নমস্কার, আরও একটি বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা সকলকে। এই বৃষ্টির দিনে আমরা আজকে কী করছি আর কি রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্লগে। তোমরা সকলেই দেখতে থাকো। কি নিয়ে এলো বাপি? বাহ, শুধু খিচুড়ি আর কি হবে? মা খিচুড়ির সঙ্গে কি হবে বলো তো? চিকেন। বাহ, তাহলে একটা সময় চলে আসবো। ঠিক আছে, বৃষ্টির দিনে বেশ জমে যাবে। বল আর কি হবে বাপি? চিকেন পুজো দিতে চলে এখন চিকেন মন করতে না। ছাতুর শরবত খেয়ে পুজো দিতে চলে চিকেন বলে। তুই কি খাবি বল? আমরা তো খিচুড়ি খাবো, তুই কি খাবি? চিকেন ভাত খিচুড়ির মতো করে চিকেন বলিস না বলছি। ও ঠাকুর পুজো, ঠিক ঠিক, পুজোটা আগে তো দিতে হবে। বুঝতেই পারছো, আজকে হচ্ছে বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে তো হয় না। বাঙালির একটা ঐতিহ্য হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি, আর তার সাথে যদি চিকেন হয় তাহলে তো জমেই গেল। এরপরে আমি আর মা একটু জলখাবার খেয়ে নিলাম। বৃষ্টির দিনে বাপি একটু চপ এনেছিল বেশ বড় বড়, তো চপ আর মুড়ি দিয়ে বেশ জলখাবারটা সেরে নিলাম আমরা। তারপরে শুরু হয়ে গেল খিচুড়ির প্রিপারেশন। এই যে মা ডাল, তারপরে বাদাম যেগুলো থাকে আর কি, সেগুলো ভাজতে শুরু করে দিয়েছে। এরপরে আমি একটু চিকেনটাকে ধুয়ে নিলাম, কারণ মা ওদিকে খিচুড়ি করতে ব্যস্ত আছে। খিচুড়ির সঙ্গে তো ওই তো শুনলেই সব কী হচ্ছে, তো তাই জন্য আমি একটু চিকেনটা ধুয়ে নিলাম পরিষ্কার করে। খিচুড়িটা তো হচ্ছেই, তার সাথে যেটা মশলা থাকে সেই মশলাটাও মা তৈরি করে নিচ্ছেন। তার সাথে তো ফুলকপি আছে আর সমস্ত সবজি, বাড়িতে যা যা সবজি ছিল সেগুলি দিয়ে খিচুড়ি হলো। অনেকে খিচুড়ির মধ্যে অনেক কিছু সবজি দিয়ে থাকে, তখন খিচুড়িটা আরও সুন্দর হয়। যাই হোক, তোমরা এই বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেলে অবশ্যই জানিও। তো যাই হোক, এরপরে তো মা মশলাটা দিয়ে দিল, আর খিচুড়ি যে কালারটা চলে এলো একটা অন্যরকম স্বাদ। আহা হা হা। আর ওই যে দেখালাম আমি চিকেনটাকে ধুচ্ছিলাম, এই যে চিকেনটাও আমার পুরো ক্লিন করে ধোয়া হয়ে গেছে একদম। খিচুড়ির সাথে সাথে মা এবার চিকেনটাকেও একটু রেডি করে নিচ্ছে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে দই দিয়ে রাখলে শুনেছি একটুখানি নরম হয়, আর তার সাথে ভালো স্বাদও লাগে খেতে। এই যে আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। ওর ওপরে একটুখানি ঘি ছড়িয়ে দিল। আহা, গন্ধটা সামনে না থাকলে সত্যিই বুঝতে পারা যাবে না, একটা দারুণ একটা গন্ধ। এবার শুরু হয়ে গেল চিকেন করার প্রস্তুতি। সমস্ত রেডি করে রাখা আছে। তারপরে শুধু আমরা খেলেও তো হবে না, আর নিকোর জন্যেও তো চিকেন করতে হবে, ও তো খাবে, তাই ওরও চিকেন সেদ্ধ হচ্ছে। আর এই সাথে সাথে মা আবার কড়াইয়ে দিয়ে দিল পেঁয়াজ আর শুরু করে দিল চিকেনের প্রিপারেশন। খিচুড়ির সাথে যে শুধুমাত্র চিকেন ছিল তা নয়, তার সাথে ছিল পটল ভাজা, আলু ভাজা, চাটনি ছিল, পাঁপড় ছিল, বাস আর কি। বৃষ্টির দিনে দুপুরবেলাটা বেশ জমে গেল। কেমন খাচ্ছিস মিমু খিচুড়ি? দারুণ দারুণ। তো এই ছিল আমার বৃষ্টির দিনের একটি ব্লগ। তো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো আসি তাহলে, টাটা।